আপনি ভিডিও অন করবেন না? আচ্ছা, আমার এখানে তো যদিও আমার লাইটের রুমের সমস্যা, মানে রুমের লাইটের সমস্যা, আমাকে দেখতে পাবেন না মেবি, তারপরে অন করে দিচ্ছি যেহেতু আপনার সবাই অন করছেন। হ্যাঁ, ওই আমারটা অন হয়নি না? অলি ভাই ভিডিও অন করেন। আসসালামু আলাইকুম। আমি এই অবস্থা অন করলে সমস্যা। আচ্ছা, আমাকে বাড়ি দেখা থেকে যাচ্ছে একদম নাকি? বিস্কুটটা করে বাইরে এসেছি। আচ্ছা ঠিক আছে। রেডি হইতে দেন 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, তো দেখেন আজকে আমাদের ক্লাস হচ্ছে অন টপিক অফ বিজনেস কার্ড। হুম। ভাই এই দিনটা তো শুরু করছেন করানো। এই যে শুরু করছি তো ভাই, সবার সাথে কথা বললাম। আর আমার কাজগুলো তো আমি জমা দিই নাই, জমা কি দিয়ে দিব? আচ্ছা ভাই, দিয়েন একটু ওয়েট করেন। আমি আসলে প্রচুর ব্যস্ততার মধ্যে আছি, প্লাস হচ্ছে অসুস্থতা বোধও করতেছি, বুঝছেন? এই জন্য আমি মানে সবার সাথে পার্সোনালি ভাবে কন্ট্যাক্ট হচ্ছে না আমার। তারপরে মানে চেষ্টা করতেছি, বুঝছেন, প্রচুর চেষ্টা করতেছি নিজে থেকে। তো দেখেন আপনাদের আগের প্রিভিয়াস ডে এর কোনো প্রবলেম আছে কিনা সেটা শেয়ার করতে পারেন আমাদের সাথে। হ্যাঁ, কারোর কোনো যদি প্রবলেম থেকে থাকে তাহলে আমাদের বলবেন যে আমার প্রবলেম হচ্ছে, আমার এখানে প্রবলেম হচ্ছে। আর আপনাদের কাছে একটা অনুরোধ, কেউ মাঝ পথে হয়তো বা পারিবারিক সমস্যা বা এই সমস্যা এই সমস্যা কেউ ছুটে যাবেন না, আমরা কিন্তু একটা পর্যায়ে চলে এসেছি, ঠিক আছে? এই পর্যায়ে পরে আমরা কিন্তু সামনে মুভ করা, সম্পূর্ণ জায়গা হচ্ছে সামনে মুভ করা। তো সামনে মুভিংয়ের ক্ষেত্রে আপনারা বেসিক কিন্তু অনেক কিছু শিখে ফেলছেন। এখন আপনাকে যে জিনিস দেওয়া হোক, হ্যাঁ, আপনারা অনেক কিছু করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা কখনোই, যদি আপনাদের অনেকগুলো বাধা থেকেও থাকে, বাধাগুলোকে আমাদের সাথে যদি পারেন শেয়ার করবেন। শেয়ার করলে কিন্তু অনেক কিছু কি হয়, ওয়ে আসে না যে আমাদের এই ওয়েতে কাজ করা যায় বা এই ওয়ে করা যায়। আপনারা কখনোই কি করবেন না, নিজের মধ্যে থাকবেন না, এগুলো অবশ্যই কি করবেন, শেয়ার করবেন। ভাই হ্যাঁ, আমার মনে হয় আমাদের ইন্টারভিউগুলো গ্রুপে সাবমিট করা উচিত। আর তাহলে আমরা প্রত্যেকের কাজগুলো দেখতে পারবো, আইডিয়া অবশ্য বাড়বে, প্রতিযোগিতা বাড়বে। ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, আপনি রুবেল ভাই একটা ভালো কথা বলছে, যেহেতু আমি ক্লাসরুমে তো জাস্ট কয়েক মিনিটের এমবির মানে আপনার যে ওটা দিলেন, আপনারা সবাই গ্রুপে কি করবেন, ভাইয়ের কথাটা এক্স্যাক্টলি ভালো, আপনারা কি করবেন, আপলোড দিবেন এবং সবাই দেখবেন কার কোথায় প্রবলেম হচ্ছে। কেউ হয়তো বা ভালো পারেন, তাই একটু পরামর্শ দিলেন যেটা এটা না এরকম করলে ভালো হয়। হ্যাঁ, গতকাল যেমন হচ্ছে আমাদের যে মিম ভাইয়ের একটু ইয়ে হয়েছিল যে কালারটা ওইরকম কালার না হয় অন্য কালার হলে আমাকে বললো, আমি বললাম যে কালারটা এরকম না হলে এরকম হলে ভালো হয়, এরকম বলে দিছিলাম। হ্যাঁ, তো এরকম আপনাদের আমিও দেখবো, আমি ওখানে আছি, আমিও দেখবো। আর হচ্ছে এখানে আমাদের প্রিফার করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ঠিক আছে, নট এ ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমরা তো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি নাই। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের খুলতে হবে। এখন কি করার বলেন আমাকে, আমি তো এতগুলো ইনফরমেশন হয়তো বা জানতাম না, আমাকে জানানো হলো, তো এই আর কি। আর আপনাদের এই বিষয়টা নিশ্চিত করছে যে আপনাদের $100 উপর আর্ন লাগবে। হ্যাঁ, মানে কেন কখন আন লাগবে ভাই এটা $100 উপর? $100 প্লাস আর্ন লাগবে ল্যাপটপ পাইতে হলে, তাইলে বুঝছেন? আমারটা আপনি আমার 2-3টা গিগ কিনা ফেলেন, ভাবে একটা গিগ কিনা ফেলেন, ওই ল্যাপটপটা বেচা ভাগাভাগি করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, $100 উপর আর্ন লাগবে। আপনি যখন একটা আর্ন পাইবেন, মানে একটা রিভিউ পাবেন যে কোনো জায়গা থেকে, তখন কিন্তু আপনার কাজটা ইজি হয়ে যাবে। আপনি 100 কেন, এক পাশের মধ্যে $400 আর্ন করতে পারেন। তো দেখেন, এটা একটা আগেই বলেছে, এটা একটা লং টার্ম প্রসেস। সো যারা এখানে হেরে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো প্রথমত আমরা জানি যে বিজনেস কার্ড আসলে কি, নাকি? দেখেন এখানে লিখবেন বিজনেস কার্ড মেজারমেন্ট, লিখে গুগলে সার্চ দিবেন। হ্যাঁ, এটা একটা ক্লাস করাইছি আমি অলরেডি। মামুন ভাই কি ভিডিও করতেছেন? হ্যালো, আপনারা দেখতেছেন? জি ভাই দেখছি। তো এটা একটা কি বিজনেস কার্ড মেজারমেন্টের, ঠিক আছে? বিজনেস কার্ড মেজারমেন্ট বলতে গেলে বিজনেস কার্ড কত ইঞ্চি বাই কত ইঞ্চি নিতে হয়, এখানে লেখা আছে কি দেখেন তো, পড়েন, একজন পড়েন। মিন ভাই রেকর্ড করতেছেন তো না? জি ভাই করতেছি। ভাই পড়। 3.5 মানে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। হুম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ বিজনেস কার্ডের মাপ। হ্যাঁ, তো এই এই আপনার মাপটা ফলো করতে হবে। হ্যাঁ,
এই যে ইঞ্চিটা দেওয়া আছে, এখন আপনি যদি চান যে মিলিমিটার, তাহলে আপনি লিখবেন যে মেজারমেন্ট ইন মিলিমিটার, ঠিক আছে, এই কথাটা লিখে দিবেন। ইমরান ভাই আসছেন, যে কি করবেন এখানে লিখে দিবেন মেজারমেন্ট সেন্টিমিটার মিলিমিটার, ঠিক আছে, যেটা যে যেরকম চান, হ্যাঁ সেরকম পেয়ে যাবেন। তো আমি এখানে দিয়েছিলাম, তো এখানে আমাকে কি দেখেছে, ইঞ্চিতে দেখাইছে, ঠিক আছে। আর ব্লিডটা এখন আপনাদের দেওয়ার দরকার নাই, ব্লিড দিলে মানে ব্লিড দেওয়া হয় যায় না দেওয়া হতো, ঠিক আছে, কোনো এখানে কি ভাই? বর্ডার এটা না বলছিলাম তো, প্রথম ক্লাস করছেন আপনি, দ্বিতীয় ক্লাস। ভাই ওই যে বর্ডারের যে কি জানো নাম, ওটা ব্লিড কোন হয় না ভাই? হ্যাঁ হ্যাঁ, তো দেখেন আমরা প্রথমত যাই নিউ এ, ফাইল নিউ নিলাম তো নাকি, ঠিক আছে। নেওয়ার পরে কি করবো বলেন তো, এখানে উইটা কত দেবো 3.5, আর হচ্ছে হাইটে কত দেবো 2। এখন আমার আর্টবোর্ড কয়টা দরকার বলেন, বিজনেস কার্ড, দুইটা। বিজনেস কার্ড কয় রকমের হয় বলেন, অনেক রকমের হতে পারে, ফোল্ডেড হতে পারে, আনফোল্ডেড হতে পারে, ওয়ান সাইড হতে পারে, ডাবল সাইড হতে পারে না। তো প্রথম অবস্থায় আমরা মনে করতেছি যে এখানে কয়টা লাগবে, 2টা লাগবে, হ্যাঁ। যদি একটা দেন, একটার ক্ষেত্রে আপনার শুধুমাত্র ফ্রন্ট সাইডের ডিজাইন সিঙ্গেল যেটাকে বলা হয়, হ্যাঁ, ফ্রন্ট সাইডের ডিজাইন। যদি আপনারা চান যে ডাবল সাইড দিতে চান, মাইনুদ্দিন ভাই ইয়ে করে দিয়েছে, এলইডি ভিজিটি 69, ধন্যবাদ মাইনুদ্দিন ভাই, উনি হোয়াটসঅ্যাপ করে ফেলছেন অলরেডি, হ্যাঁ। এখানে উনি ওনাকে বলবো সবাইকে অ্যাড করে দিবেন নাম্বার দিয়ে, সবার নাম্বার তো আছে নাকি ফাইলটাতে আছে। ভাই লিংকটা দিয়ে দিলে আমরা ঢুকে নিতে পারবো আমাদের ফেসবুক। হ্যাঁ ভাই, আমি লিংকটা দিয়ে দিয়েছি। ওকে ওকে। লিংকটা দিয়ে আচ্ছা, তো আপনারা মানে পার্সোনালি এখানে যোগাযোগ করুন, আমারও হোয়াটসঅ্যাপ আছে, তো এখন হোয়াটসঅ্যাপ প্রিফার করছে, সেক্ষেত্রে তো আমি মনে করেন আর ফেসবুক ইউজ আমরা করব, ইউজ করবো না নাকি? অবশ্যই ইউজ করব, এটা আমাদের থাকলো, এখানে আপনারা শেয়ার দিবেন। এখন সবাই মনে করেন অনেকে ফ্রিতে ফেসবুক ইউজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ কি ফ্রিতে ইউজ করা যায়? না না, এটা তো বুঝতে হতো নাকি। ইন্টারনেট কেনার জন্য সরকার আমাদেরকে খরচ করছে। আচ্ছা, তো দেখেন ফন্ট সাইডের ক্ষেত্রে ফন্ট সাইড, ঠিক আছে, ফন্ট সাইজের ক্ষেত্রে আপনি একটা নিতে পারেন, অথবা যদি ব্যাক সাইড থাকে সেক্ষেত্রে কয়টা নিতে পারেন, 2টা আর্টবোর্ড নিতে হবে, তো আপনি নিলেন 2টা, হ্যাঁ। তারপর কি করলেন, ওকে করলেন, কি করলেন, 2টা আসে নাই। এখন আপনি কি চান, ব্লিড দিবেন না, যে ব্লিড চাচ্ছেন না, ব্লিড দেখেন দিতে পারবেন, এসে ব্লিড আছে না, দেখেন একটু ক্লিক করেন, 0.125 আরো কমাই দিলাম, মনে করেন 0.1 দিয়ে দিলাম, হ্যাঁ। সবাতে কিন্তু সেম হয়ে যাবে, দেখছেন সবাতে সেম না। অবশ্যই এটা যদি উঠায় দেন, এই যে এখানে, ঠিক আছে, হ্যাঁ, ব্লিড কত রাখতে হবে ভাই? কোনো রিকোয়ারমেন্টস আছে ব্লিড কত রাখতে হয়? এটা আপনার নিজের উপর ডিপেন্ডেন্ট, আপনি বর্ডার কতটুকু দিবেন, বড়ও দিতে পারেন। বর্ডারটা ভাই আমি যখন মনে করো আমার কাজ শেষ, বর্ডারও নিলাম, তো আমার যখন ফাইনাল ফিল হবে তখন কি Border- এই বর্ডার সহ ইনক্লুড হবে নাকি বর্ডার ছাড়া ধরা হবে? আচ্ছা দেখেন, আমি আপনার কথার উত্তরটা দিচ্ছি, দেখেন এটা সব সেমও রাখতে পারেন, এটা আপনার কি করতে পারেন, সেম না হলে মানে আলাদা আলাদা দিতে পারেন, তো আমি সেম রাখাতে প্রিফার করি। তো এটা দেখেন আমি যখন ক্লিক করলাম তখন কি হলো দেখেন তো, ব্লিড এসে পড়ছে একটা। 2টা সাদা অংশটা কি 3.5 ইঞ্চি তাহলে? হ্যাঁ, এই যে এখান থেকে এটার মাপ কত 3.5, এটার কত, 3.5, এটা কত, এটা কত 2। এটা হচ্ছে 2। তো ব্লিডটা আপনি যদি আরো সেট আপ করতে চান, আমার এখানে আরো বেশি বড় হয়ে গেছে, তো 0 দেন, 0 দেন, 2 দেন, ঠিক আছে। ভাই ব্লিডটা ইউজ করে লাভ কি ভাই? এই যে দেখেন যে আমার ডিজাইনটা যেন ওর বাইরে না যায়, হ্যাঁ, এরকম টাইপ, বা হচ্ছে দেখা যায় এরকম, ও দেখতে পাচ্ছেন। আমরা হ্যাঁ। মার্জিন কেন ইউজ করি, এখন যদি আমাকে প্রশ্ন করেন যে মার্জিন আমরা কেন ইউজ করি, ভাই কেন ইউজ করি ভাই? তাহলে আপনি ওয়ানে ফিরে যান, ওয়ানের খাতায় কেন মার্জিন টানছিলেন। ভাই ক্লাস 1 এর পরে ভুলে গেছি। ও লেভেল সিলেবাসই মনে নাই, বিবির কথাই মনে নাই, 1 এর কথা পড়ে। যাই হোক, আমিও বিপদে পড়ে গেছি যে এইগুলো বেগুলো ছোট বাচ্চাদের কথাবার্তা। তো দেখেন আমি দিলাম, যাই হোক আপনাদের কথা মার্জিত অবস্থা রাখতে এটা আমি মার্জিন ইউজ করছি, হ্যাঁ। মার্জিন যখন ইউজ করছি তখন আপনারা দেখেন
মার্জিন দেখা যাচ্ছে নাকি? জি ভাইয়া। আপনি আপনার নিজের ইচ্ছা মতো ইউজ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত মানে ব্যক্তিগত পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন এবং কিও বলা হয় ওটাকে, আরো কিছু যদি থাকে হ্যাঁ সেটা অ্যাড করে এনে করতে পারেন। হ্যাঁ ভাই কথা দিয়ে না, এখানে দুইটা কিভাবে ঘোষণা রাখবো? আমি আগেই বলছি রুবেল ভাই আপনি কিন্তু ক্লাস করেন। আমারও কার্ডবোর্ড লেখা আছে। একটু আগেই তো দেখানো হয়েছে। এখানে হচ্ছে বাট আমি খেয়াল করতে পারি, সরি। এই যে দেখেন নাম্বার অফ আপলোড আছে না? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো দেখেন আমি এখানে নিছি। এখন আপনারা যদি এই এইভাবেও না নিতে পারেন তাহলে নিউ এ যাবেন, ফাইলে নিউ ফ্রম টেমপ্লেট, ঠিক আছে, ব্ল্যাঙ্ক টেমপ্লেট। দেখছেন কতগুলো টেমপ্লেট আছে? বিজনেস কার্ডের না না, ব্যানার, ব্যানার প্রেজেন্টেশন, বক্সেস, ব্রাউজার, কি ব্রোশিওর, বিজনেস কার্ড, কার্ডস এন্ড ইনভিটেশন, সিডি কেসেস, সিডি প্রিন্ট আইটেমস, গিফট, কি সার্টিফিকেট, পসিউটি নাকি লেখা আছে, লেভেলস, প্রমোশনাল 1, প্রমোশনাল 2, স্টেশনারি, টি শার্ট, আপনার আরো বেশি থাকতে পারে। তো বিজনেস কার্ড এগুলো কি গুগল থেকে ডাউনলোড করছেন ভাই? ভাই এগুলো হচ্ছে লাইব্রেরি, এটা হচ্ছে ইলাস্ট্রেটর লাইব্রেরি। হ্যাঁ বুঝছেন? এটা কিভাবে আছে দেখেন, এটা এদিকে আছে, এটা এইদিকে আছে। এই যে এটা হচ্ছে আপনারা যেটা পিএইচডি কার্ড বলি, হ্যাঁ, যেটা আপনারা হচ্ছে ট্যুরে যান না, বিভিন্ন ট্যুরে এরকম কার্ড থাকে না, একটা করে কার্ড ধরায় দেয়, না ইনি হারিয়ে গেছেন, হিমায়রা আপু হারিয়ে গেছেন, ধরিয়ে দিন। তারপরে যে মিম ভাইয়ের মনে করেন 2টা গার্লফ্রেন্ড বা 3টা গার্লফ্রেন্ড, এখানে একটা দিলেন, এখানে একটা, এখানে মিম ভাই, এখানেও মিম ভাই, ঠিক আছে। ও, এই ভাই তো ছাগে। তারপর হচ্ছে শারাফুদ্দিন মাহমুদ ভাইয়ের মনে করেন বউ আছে, ওয়াইফ আছে, তাহলে এখানে শারাফুদ্দিন, তো শারাফুদ্দিন ভাইয়ের এখানে বউ, এখানে গার্লফ্রেন্ড, হ্যাঁ শেষ। আচ্ছা, 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 আচ্ছা। আর যারা সিঙ্গেল, ঠিক আছে, তারা এখানে আমি, এখানে হচ্ছে আরো কিছু অ্যাড করে দিতে পারেন, হ্যাঁ চাইলে। তো দিলাম, হ্যাঁ, তো এখানে অনেকগুলো আছে, এখানে আপনি যে এটা ইচ্ছা কাজ করতে পারেন। হ্যাঁ তো দেখেন আমি নিয়েছি, এখানে নেওয়ার পরে এখন কি করবেন, এখন আপনাকে এখানে কনসেপ্ট বুঝতে হবে, আসলে বিজনেস কার্ড কিসের উপরে ডিপেন্ডেন্ট, কিভাবে কাজ করে না করে, হ্যাঁ এগুলো বুঝতে হবে। তো এখানে যাবেন, দেখেন আমি ক্লিক করছি, এখন আগে থেকে নিয়ে আছে ভেজাল কম, ওই জন্য। আজকে কথা বলতে বলতে আমি শেষ, বুঝছেন? দেখেন কেউ আছেন না চলে গেছেন? রাশেদ ভাই কথা শোনা যায় না আপনার, কেন? রাশেদ ভাইয়ের আছে খুব কষ্ট, ফোন থেকে জয়েন করতে পারতেছে না। আহারে, হোয়াট এ প্যারা নাকি? রাশেদ ভাইয়ের কথা মিস করতেছি। কে কে মিস করতেছেন রাশেদ ভাইকে বলেন? ভাই খুব মিস করতেছি আমি রাশেদ। ভাই কে বুঝেন নাই, তো আমি রাশেদ ভাই বুঝি নাই। মানে উনি ক্লাস করেননি 3-4টা, করার পরে বলতেছে ভাই আমি বুঝি নাই। ইমরান ভাই কি অবস্থা? হ্যাঁ, নেট ছিল না, আমি অনেক কষ্ট করে পড়ছি আজকে। আচ্ছা ঠিক আছে, ক্লাস করেন। ক্লাস আপনার অনেক উপকারে আসবে, এগুলো জিনিস ফ্রিতে পাওয়া যায় না কোনো জায়গায়। হ্যাঁ দেখেন এখানে একটা আমার ডিজাইন করা আছে, দেখেন এটা খুবই সিম্পল একটা ডিজাইন আপনাদের দেখাবো, এবং এর দাম আপনারা জানেন কত? এটা দেখাইছিলাম আপনাদের, এই লোগোটা আমার ডিজাইন করা, এটা দেখাইছিলাম। না ভাই দেখাননি। এই লোগোটা আমার ডিজাইন করা এবং এই কার্ডও আমার ডিজাইন করা। দেখেন এখানে কি হয়েছে বলেন তো, এখানে একটা জিনিস দেখেন, লগোর যে কালার, বিজনেস কার্ডের কিন্তু কালার সেম। এটা হচ্ছে প্লাস্টিক পিভিসি কার্ড বলা হয় না, পিভিসি বুঝেন? জি ভাইয়া, জি ভাইয়া। ওই প্লাস্টিকের উপরে এটা বানানো, তো কারণ হচ্ছে ওই জন্যই উনি বলে দিছে আমাকে পিভিসির উপরে তৈরি করবেন, তার কার্ডটা প্রিন্ট করবেন। সেক্ষেত্রে আমি এই মানে এটা তো ট্রান্সপারেন্ট ডিজাইন, হ্যাঁ ট্রান্সপারেন্ট ডিজাইনটা ওনাকে দিয়েছিলাম। হ্যাঁ তো দেখেন এখানে এই লগোটা প্রথমে বসাইছি, দেখছেন? লগোটা বসানোর পর দেখছেন এখানে বসানো হয়েছে ওনার নাম, তারপর হচ্ছে কি করেন উনি, ওনার, হ্যাঁ
তো দেখেন ওনার যেটা আছে এই ফন্টে দেখেন এই ফন্টগুলো সেম না, জি ভাইয়া। সেম বলতে গেলে একই একই আপনার কি পিক্সেলে না। কালার এন্ড ফন্টটা সেম রাখছেন আর আরো আরো বলবো, দাঁড়ান আরো বলবো। তো হচ্ছে এগুলো জিনিস যখন আপনি কি করতেছেন, আমি জাস্ট ফন্টের কথা বলতেছি এখানে। এই যে এখানে ফন্টটা ইউজ করছি ওনারটা, এই ফন্টটা পুরোটাই সেম, কিন্তু হচ্ছে এখানে ফন্টের পিক্সেলটাও কি পুরোটাই সেম। এবং উনি বলে দিছিল যে এই যে দেখছেন জোলো রিয়ালিটি ক্যাপিটাল .com, জি এটা উনি চাইছিল যে এক সাইজ বা দুই সাইজ বড় হবে। আমি ওটা এক সাইজ বা দুই সাইজ কি করছিলাম, বড় করে দিছিলাম। হ্যাঁ, বড় করে দিছিলাম। আচ্ছা তো দেখেন এটা হচ্ছে একটা কার্ড, এর দাম কত হতে পারে বলেন? জানি না, আইডিয়া নাই। লোগো বাদে কত হবে? $50 এটা হচ্ছে ব্যাক সাইড। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক সাইড। ভাই, আর- এটা যদি প্লাস্টিকের হয় তাহলে ব্যাক সাইড কি থাকবে, মানে এত দুই পাশে সেম হয়? আচ্ছা, এটা ডাবল সাইড বুঝেন না? হ্যাঁ, এক সাইডে উল্টাবেন আপনার মনে করেন ওই কোম্পানির নেম আর ইয়ে থাকবে, ওয়েবসাইট থাকবে। আরেক পাশে উল্টাবেন মনে করেন ওই কোম্পানির নাম, ওই সবই থাকবে ওখানে কিছু, ওই যে কোম্পানি যে ওনার যিনি থাকবেন বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই ওই ওখানে, তারপর হাবিজাবি ডিজাইন থাকবে। হ্যাঁ, হাবিজাবি ডিজাইন আমি বলতে বলতে চাইছি যে এটা তো ট্রান্সপারেন্ট, হ্যাঁ, বিপরীত সাইডে যদি আরেকটা লেখা থাকে তাহলে তো এটা দেখা যাবে এটা কি? ওইটাই পারে মনে করেন ওই পাশে দেখা যাইতেই পারে। এখন উনি যদি এটা ইউজ করে আলাদা, এটা মনে করেন ইউজ করলো, কিন্তু এটা আমাকে বলছিল যে এটা আমি ওনাকে এমনিতেই দেখাইছিলাম। এখন উনি যদি দুই পার্ট না নেন, এক পার্ট নেন, সেক্ষেত্রে এক পার্ট। যদি পিভিসি যদি ওনাকে এটা ইউজ করেন, পরবর্তীতে অন্য কোথাও ইউজ করেন, বুঝেন না? বুঝছি। পিভিসিতে ইউজ করলো না, পরবর্তী অন্য কোথাও ইউজ করলো, এই আর কি। কারণ দুইটাই নিবে আমার থেকে, আমি দুইটাই ডিজাইন করতে বাধ্য। তো এই সিম্পল একটা ডিজাইনের দাম হচ্ছে, জাস্ট আমি কিছু করি না, ইনফরমেশনগুলো বসাইছি এবং খুব সুন্দর অ্যালাইনমেন্ট করে দিছি। এখানে দেখছেন লেফট অ্যালাইনমেন্ট, এখানে কি রাইট। রাইট অ্যালাইনমেন্ট, ঠিক আছে? এবং এখানে কি বলেন, এগুলো কি অ্যালাইনমেন্ট। এগুলো অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট করে রাখছেন আবার। আর মাঝখানটাকে করে আমরা হ্যাঁ, দেখেন এখানে কিন্তু অ্যালাইনমেন্ট করি না, ঠিক আছে? এখানে একটু বেশি স্পেসিং এর জন্য অ্যালাইনমেন্টটা দিই না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই দুটো একই অ্যাঙ্গেলে, কিন্তু এটা একই অ্যাঙ্গেলে নাই। তো এটার দাম মাত্র হচ্ছে $200। লগোটার দামও মাত্র $200 $200। হ্যাঁ, $400 কাজ এটা না। বুঝি নাই। $400 কাজ এটা। না, দুটো আলাদা আলাদা অর্ডার, তো দুটো আলাদা আলাদা অর্ডারে দুটো আলাদা আলাদা মনে করেন মূল্য 200 এই আর কি। এক বায়ার থেকে আপনি $500 নিছেন। এই এক বায়াতে 3টা কাজে $600 নিছে। হ্যাঁ, ভাই এটা কবে এই কাজটা কবে করছেন? ডেট নাই এখানে, ডেটটা কই রে ভাই? 22 ডিসেম্বর 2019। হাই হাই, লকডাউনের কয়েকদিন আগে। হ্যাঁ, তো দেখেন, ঠিক আছে? তো এখন আপনাদের কনসেপ্ট বুঝতে হবে আসলে কি নিয়ে আপনি কাজ করবেন। হ্যাঁ, ভাই এটা কি ঢাকা এসে পড়ছেন? না ঢাকায় আসি নাই, ঢাকায় গেলে আপনাদের জানাবো না যে আমি ঢাকাতে আছি। আসেন আচ্ছা। সবাই। তো সমস্যা না, ভিডিও এখন সবাই অফ করে দেন। আপনার হচ্ছে ভিডিও আমাদের হয়ে গেছে, প্রবলেম নেই। যেটা ভিডিও করা দরকার সেটা ভিডিও করে ফেলেছি। তো দেখেন এখানে কয়টা আছে, দুইটা না, কথাই আমার বের হচ্ছে না রে ভাই। আমরা একটা লগো চুজ করি। হ্যাঁ, কি লগো চুজ করবো বলেন? যে কোনো একটা লগো চুজ করি। ভাইয়া মকআপটা দাও একটু শিখেন। মানে এটা কি পরে শিখাবেন না আজকে রিলস দেখা? আচ্ছা, দেখা দিব ভাই। মকআপ করা খুব একটা ইজি, মানে খুব ইজি কাজ, প্রবলেম। হ্যাঁ মানে কনফিউজ তো এই জন্য আর কি দিয়েছিলাম ভাই, পানি না ভাই। মনে করেন এটা একটা কি লগো না? জি ভাই। তো দেখেন এটা একটা কি করবো, বিজনেস কার্ড তৈরি করবো। তো
তো এখানে মেইনলি ফ্যাক্ট করে, ঠিক আছে, একটা লোগো যখন আপনার বায়ার আপনাকে দিয়ে দিবে, এখানে মেইনলি ফ্যাক্ট করে কি বলেন তো, কালার। হ্যাঁ, লোগো দিন দিলে তো হচ্ছে গিয়ে এরপরে কাজটা আমার হচ্ছে গিয়ে ওই আগ্রহ না ভাই দেখেন লোগো বায়ার আপনাকে দিয়ে দিছে। হ্যাঁ, লোগো দিছে এবং আপনাকে বায়ার কি দিছে, সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দিছে, অ্যাড্রেস, ইমেইল, প্লাস উনি কি করেন বা হচ্ছে উনি কোন পদে আছেন। হ্যাঁ, তারপর হচ্ছে ওনার ওয়েবসাইট নেম, ফোন নাম্বার, এগুলো সব দিয়ে দিছে। হ্যাঁ, তো ফার্স্টলি আপনাকে মেন জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে লগোর কালার কি কি আছে। ওকে, বুঝছেন? আপনার লগের কালার কি কি আছে? তো হচ্ছে এই লগের কালার কি কি বলেন তো? এটা ব্রাউন নাকি? ব্রাউন কালার নাকি কালার বলেন তো? হুমায়রা আপু কই? হুমায়রা আপু, এলো। কালার সম্পর্কে মেয়েরা বেশি ভালো জানে, ওই জন্য জিজ্ঞেস করতেছে। উনি পালাইছেন মনে হয়। যাক, ছেলে কোনো ছেলে বলতে পারবেন এটা মানে কোন কালার? হ্যালো, 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 শুনতেছেন না? আমাকে শোনা যায় না? কি শোনা যাচ্ছে ভাই? আমি বলতেছিলাম এটা কোন কালার, দেখা যায় না? জি জি ভাই, শুননা একটু কেটে গেছিল একটু ভাই, এটা বেগুনি কালার। আচ্ছা, দাঁড়ান একটু দাঁড়ান। হ্যালো, হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে। ভাই আমি আরে শুনতে পাচ্ছি, আমি বাইরে শুনতে ভাই। পাচ্ছিলাম না কিছু। আচ্ছা দেখেন এটা কি কালার বলেন? আল্লাহ, বেগুনি বেগুনি বেগুনি। আমি শেষ। বেগুনি কালার। এটা বেগুনি কালার। হ্যাঁ, তো সেটা গ্রুপ করলেন, না গ্রুপ করার পরে ছোট করলেন। হ্যাঁ, তো দেখেন এটাকে কি করবেন, প্রথমত এটার একটা কপি তৈরি করে রাখবেন। ঠিক আছে, কি করলেন, এটা একটা কপি করে রাখো। কপি করে রাখলেন। হ্যাঁ, তো হচ্ছে এটা কি নেবেন, এটা একটা কি নেবেন, একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। এটা হচ্ছে ব্যাক পার্ট ডিজাইন করতেছি। কি করতেছি? ব্যাক পার্ট। তো দেখেন এটা কি করতেছে, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। হ্যাঁ, এটা কি করে দিবেন, হোয়াইট করে দিবেন। কি করে দিবেন? হোয়াইট। ওকে, লগোর কালার অনুযায়ী কি হবে, বিজনেস কার্ডের কালার হবে। হ্যাঁ, লগ এখন কোনো বায়ার যদি বলেই দেয় যে ওনার অন্য ডিফারেন্ট কোনো কিছু চাই, সেক্ষেত্রে আপনি ডিফারেন্ট কোনো কিছু করবেন। হ্যাঁ, লগো দিয়ে দুইটা কালার, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে কি বেগুনি। তো আপনি অবশ্যই এই ব্ল্যাক ইউজ করলে এখানে হয়তো ব্ল্যাক ইউজ করতে পারতেন, সেক্ষেত্রে এখানে ব্ল্যাক ইউজ করতে হবে কিছুটা। নজরুল ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন, অনেক সাউন্ড আসছে। তো আমি এখানে বেগুনি ইউজ করলে আমাকে একটু ভালো দেখাচ্ছে, চোখে লাগার মতো। হ্যাঁ, ওই জন্য আমি এটা ইউজ করতেছি। তো দেখেন এটাকে আপনি লগোটা অবশ্যই বড় করবেন না, কারণ হচ্ছে বড় করলে একটু খারাপ দেখায়। মাঝখান বরাবর একটা সাইডে নেবেন, যেন আপনার সব দিকে প্রপোর্শনালি খুব সুন্দর দেখায়। হ্যাঁ, বুঝছেন আপনারা? এরকম জি ভাই। এরকম সাইজে নেবেন, তাহলে আপনার সুন্দর দেখাচ্ছে না? দেখেন তো সুন্দর দেখাচ্ছে না? জি। এখন আপনার এখানে ওয়েবসাইটে যদি নাম দিয়ে দেয়, ওয়েবসাইটের নাম এখানে দিয়ে দেবেন, www.watson আচ্ছা ভাই, ক্লায়েন্টের যে লোগোটা আপনি নিলেন, লোগোটাতে বেগুনি ছিল না, কারণ আমি কি এটাকে সাদা করে দিলে এটা সমস্যা হবে না? না না, সমস্যা হবে না। মনে করেন এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। হ্যাঁ, বুঝছেন? এটা এখন আপনি একটা ফন্ট চুজ করেন।
যদি এইখানে যে ফন্ট আছে ওটা নিলেও ভালো, বা হচ্ছে আপনি অন্য কোনো ফন্ট যদি ইউজ করেন। হ্যাঁ এতক্ষণ চেষ্টা করার পরে এখন জয়েন করতে পারছি না। বুঝি নাই ভাই। আমি এতক্ষণ ফোন দিয়ে জয়েন করতে পারছিলাম না, যখন বুঝতেছিলাম না, কারণে কথা বলতে পারতেছিলাম না, ক্যামেরা জ্বলছিল। ও আচ্ছা, তাহলে আপনার জন্য 1 মিনিট শোকা হতো। ভাই আমি যদি রাতের তো ভিডিও ছিল না। আমরা ভাইয়ের জন্য 1 মিনিট নিরাপত্তা পালন করি। হ্যাঁ না ভাই, যে সময় রেকর্ড করছেন সেই সময় তো আমার ক্যামেরা অন ছিল, এটা কি প্রবলেম হওয়ার পরে? তা তো আমি বলতে পারবো না এখন, আমিও তো জানি না, আমি তো কাজ দেখাচ্ছিলাম, প্লাস রেকর্ডের কিছু অংশ হয়তো বা ছবি আসছে, ওই ছবিতে আপনাদের সবাইকে দেখাইছে কিনা জানি না। দেখা যাক। আপনি হচ্ছে এই যে দেখছেন এটা প্রবলেম নাই ভাই, মনে করেন কালকে আবার দিবেন। আসবে না। ঠিক আছে ভাই, না পরে এই তো আপনি ইনস্টল করে আমি ইনস্টল করছি না। হ্যাঁ, আপনি যে ফন্টটা দিবেন সেই ফন্টটা চুজ করবেন, কিন্তু এটাকে যেন যদি আপনার মনে হয় যে বাইরের যে ফন্টটা ইউজ করছে ওই ফন্ট অনেক বেশি সুন্দর, ওইটা ইউজ করতে পারেন। যদি ওটা না হয় অন্য কোনো ফন্ট আপনার কাছে ভালো লাগে, একটু স্পেস দেন, তাহলে দেখতে ভালো লাগবে। দেখতে ভালো লাগবে না? বলেন বলেন। হ্যালো, তো মনে করেন এটা দিলেন, এখন মনে হচ্ছে এটা একটু বেশি মোটা হয়ে গেছে, চিকন করে দিলেন। হ্যাঁ, যদি চিকন পছন্দ না হয় এখানে আরো অনেকগুলো ফন্ট আছে, আপনি ফন্ট ইউজ করবেন। মনে করেন এটা আরো বেশি ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে না, তো এটা ইউজ করলেন। হ্যাঁ, ক্যারেক্টারটা বাড়ায় দেন, তাহলে একটু বেশি ভালো লাগে। ওকে, তো দেখেন এখানে এগুলো আপনি নিলেন, নেওয়ার পরে দেখছেন এটা হচ্ছে একটা পার্ট ডিজাইন হয়ে গেল। ওই মাঝখানে লোগোটা কি পেন্টুল দিয়ে কাজ করছে? কোনটা ভাই? এটা জি জি। না, পেন্ট টুল দিয়ে করা নাই তো ভাই, সার্কেল তো করা আছে। তো দেখেন এটা তো আমাদের হয়ে গেল না। এইখানে আছেন, এখানে আরেকটা নেন। এটা হচ্ছে আমাদের কি পার্ট বলেন? এটা আমাদের কি পার্ট বলেন? ইনফরমেশন ডিটেইলস পার্ট। হ্যাঁ, এটা এই কালারেই দিলাম মনে করেন। হ্যাঁ, যেহেতু আপনি চাইলে ব্ল্যাক ইউজ করতে পারেন, চাইলে কি করতে পারেন এই ব্রাউন কালার ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা সামথিং ডিজাইন করতে হবে। অনেক সময় কি করা যায় জানেন, এই যে লগো এখানে থাকে, ঠিক আছে, লগো মনে করেন যে কোনো জায়গায় থাকে, বা সাদা অংশে থাকে, বা হচ্ছে এই পাশে থাকে, এই পাশে থাকে, এই পাশে থেকে এই পাশে থেকে একটু কেটে যায়, হচ্ছে এই পাশে কিছু অংশ হয়তো বা দেখায়। হ্যাঁ, তো দেখেন আপনাদের কিছু বলি, মনে করেন প্রথমে কি থাকে, প্রথমে এই পাশেও কি থাকে, এই লগোটা থাকে, লগোটার পরে কি থাকে, লগোটা যে কোনো একদিকে থাকে। মনে করেন মাঝখানে রাখলে কেমন দেখাচ্ছে না, যে কোনো একটা কোনায় রাখেন, মনে করেন এখানে রাখেন। হ্যাঁ, বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এবার নিতে পারেন। প্লাস হচ্ছে এখানে বলতে পারেন যে এখানে কি নাম, বা এটা হোয়াইটও করে দিতে পারেন। হ্যাঁ, এই সাইডটা হোয়াইট থাকবে, এই সাইডের অরিজিনাল লগোর যে অরিজিনাল কালার ওই কালারটা থাকবে। অরিজিনাল কালার আছে না? জি ভাইয়া। তো হচ্ছে এটা করলেন। আমি ডিফারেন্ট দেখাচ্ছি এই জন্য যাতে আপনারা এখান থেকে অনেকগুলো কি করতে পারেন, কনসেপ্ট রেডি করতে পারেন। হ্যাঁ, এই অনুযায়ী কি দেবেন, এখানে কি করবেন, নাম লিখবেন। কিসের নাম বলেন? শারাফুদ্দিন মাহমুদ লিখবো না রাশেদ খান লিখি? রাশেদ খান। ঠিক আছে, রাশেদ খান অবশ্যই।
আরো মানে বড় নাম হয়, অনেকের কাছে ছোট নাম হয়। ছোট নাম হলেও প্রবলেম নাই, ঠিক আছে। এটা নিলেন, এটা আপনি যে যে আঙ্গিকে নিছেন, হ্যাঁ, এখান থেকে আগে অ্যালাইনমেন্ট নিলেন। এখন দেখেন আপনি শিফট এবং এই যে লেফটে যতটুকু নিলেন, হ্যাঁ, এটা যতটুকু সরালেন বা হচ্ছে এক ধাপ করে আগায় যতটুকু নিলেন, দেখেন 1 2 3 4 5 6, ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই 5 6 পর্যন্ত দেওয়া আছে না? এখানে আপনারা কি করবেন, এখানে এভাবে নেওয়ার পরে 1 2 3 4 5 6, ঠিক আছে, বুঝছেন? এখানে ওইভাবে না করে আগে লিখে নেন সবগুলো। এনে কি অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার মনে করেন, অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার, হ্যাঁ, কার ফটোগ্রাফার? অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার অফ কালচার। আচ্ছা, ওটা তো আপনার হচ্ছে অনলি ওয়ান জনের গাল। একজনের জন্য তো এখানে দেখেন এইখানে যে ফন্ট আমি ইউজ করতেছি, হ্যাঁ, দেখেন এখন এদিকে ক্লিক করবেন, ক্লিক করার পরে কি করবেন, এই যে লেফট অ্যালাইনমেন্ট, হ্যাঁ, লেফটে নিলেন, নেওয়ার পর কি করলেন, এই যে লেফট, ঠিক আছে, বোঝা গেছে নাকি বুঝেননি? এখন এটাকে কি করবেন, এই যে গ্রুপ করবেন, অবজেক্টে যাবেন, যাওয়ার পর কি করবেন, গ্রুপ করবেন। গ্রুপ করার পরে এখান থেকে 1 2 3 4 5 6 6টা 6 দিলাম না, দিছি কি না? আচ্ছা, দেখেন এটা দেওয়ার পরে এখন কি করবেন, এটা এখন অবশ্যই এটার যে মাঝখান বরাবর, এই মাঝখান বরাবর দিবেন, হ্যাঁ, বা হচ্ছে এখান থেকে অ্যালাইনমেন্ট হয় এইদিকে অ্যালাইনমেন্ট করবেন, হয় এইদিকে অ্যালাইনমেন্ট করবেন, দেখেন, হয় এইদিকে অ্যালাইনমেন্ট করবেন, নয়তো কি করবেন, মাঝখান বরাবর দিবেন। দেখেন মাঝখানটা চিনবেন কি করে, দেখছেন? মাঝখানটা চিনে ফেলতেছেন না এখন? এর একটা নিনজা ট্রেকিং, হ্যাঁ, তাহলে তাহলে দেখছেন এখানে মাঝখানে চলে আসছে না? তাহলে এটা আপনি চাইলে এটা মাঝখানে দিতে পারেন, হ্যাঁ। ওকে, এটা হচ্ছে কি মিডল পয়েন্ট, হ্যাঁ, ঠিক আছে। তো এদিকে অ্যালাইন করে দিলেন। এটা একটু অন্যরকম লাগার কারণ আছে, এখানে স্পেসটা বেড়ে গেছে, স্পেসটা কমায় দেন। ভাইয়া নামাজ পড়ে ওকে ভাই, আমাদের বিরতি দিব এখনই, 10-এ বিরতি দিব, বুঝছেন? এখানে তো স্পেসিং এর দরকার আছে, দরকার নাই, হ্যাঁ। বুঝি না, ফন্ট সাইজ বলতে নিজের ইচ্ছা মতো দিতে পারবেন, তবে যে এখানে যে লগোর ফন্ট আছে না, যেরকম দেখেন এরকম এরকম ইউজ করছেন, এরকম হলেই হবে। লগোতে যেরকম আছে না, ঠিক সেম সাইজ ইউজ করতে পারবেন, হ্যাঁ, যেন আপনার একবারে অ্যালাইনমেন্ট খুব পারফেক্টলি হয়। আমার এখানে যদিও বড় আছে, যদিও একটু কমা দিতে পারেন, হ্যাঁ। ভাইয়া মাঝখানে অ্যালাইনমেন্টে কিভাবে নিচ্ছেন?
এটা আমাকে দেখালাম তো। আচ্ছা নামাজে যাব আমরা, নামাজের জন্য বিরতি, হ্যাঁ 25 পর্যন্ত আপনারা নামাজ পড়ে আসেন সবাই, এসে আমরা বাকিটা সম্পূর্ণ দেখবো, হ্যাঁ। ওকে ভাই। আর যদি যারা গ্রুপে আছেন, যদি মানে ইসমাইল ভাই আসে তো বলবেন যে আমাদের নামাজের বিরতি, হ্যাঁ।
হ্যালো হ্যাঁ ভাই কি হতো আর দিতে ভাই আসছেন আপনি আপনারা? ভাই দীক্ষা ঘুমায় গেছিলাম বুঝছেন আপনার এই রিপ্লাই আরে ভাই কি যে বলবো কোনো কিছুই মাথায় কাজ করতেছে না আমার। আমি আমার আমার একটা করছি দেখেন ইয়াদি শেয়ার দি কি অবস্থা সবার? ও ভাই এসে বসতে এক পর থেকে মনে ভাই হ্যাঁ ইয়ামিন ভাইয়া হ্যালো হ্যালো, জি ইয়ামিন ভাইয়া কেউ কি চলে গেছেন বা এরকম কেউ আছেন? সবাই আছে সবাই আছে। দেখেন, দেখা যায় নাকি? জি ভাইয়া দেখেন এটাকে আমি যখন নিচ্ছি, এটাকে যখন আমরা নিচ্ছি দেখছেন, নেওয়ার পরে কি হয়েছে, হয় এটা মিডিলের পয়েন্টে দিব, নয়তো কি এটার উপরে দিব, ঠিক আছে? বুঝতে পারছেন? হয় মিডিলে রাখবেন, নয়তো কি কোথায় রাখবেন, উপরে রাখবেন, যে কোনো নিচে দিবেন না, কখনো কি করবেন না, নিচে দিবেন না। হ্যাঁ, নিচে দিব এখন আমি কি করবো দেখেন, এই গ্রিডটাকে কি করব, কপি করবো। হ্যাঁ, কপি করে নিচে নিয়ে আসলাম, তিনটা হয়ে গেছে, হয় নাই? জি ভাইয়া নিচে নিয়ে আসেন। সাপোজ এটা নিয়ে আসলাম। হ্যাঁ, এখানে লাইন টুল একটা ইউজ করেন। ঠিক আছে, ইউজ করছি কিনা বলেন, করছি তো নাকি? কালার করে তো বুঝতে পারতেছেন নাকি? ওকে, লাইন টুল ইউজ হয়েছে না কেন হয়নি বলেন? দেখেন এখানে, এখন এখানে কি করবেন, এখানে হচ্ছে এই যে এখানে আপনি ইয়ে করেন নাই, এটা অ্যালাইনমেন্ট করে দেবেন। আসলে কিন্তু এটা অ্যালাইনমেন্ট হয়নি ভালোভাবে। হ্যাঁ, পরবর্তীতে কি করতে হবে কোন আপনাকে, দেখছেন এটা শুধুমাত্র এটার অ্যালাইনমেন্ট হয়েছে, দেখছেন এই যে এটার অ্যালাইনমেন্ট হয়েছে। হ্যাঁ, টেক্সটের যে বাইরে যে অংশ আছে এটা অ্যালাইনমেন্ট হয়েছে। তো এটাকে অ্যালাইনমেন্ট করার আরও অধিকার ইয়ে আছে, যে আপনার হচ্ছে কী করা বলেন, ক্রিয়েট আউটলাইনকে অ্যালাইনমেন্ট করতে হবে, পরবর্তীতে করবেন। ঠিক আছে, দেখেন এখান থেকে এই পাশে আর এই পাশে একটা নেবেন, নিয়েছেন? ঠিক আছে, জি ভাইয়া নিয়েছেন তো নাকি? তো এইখানে আপনারা কি কি ইউজ করবেন, আপনারা করবেন হচ্ছে ইমেইল, ফোন, ঠিক আছে, ফ্যাক্স, ইমেইল, ঠিক আছে, তারপরে হচ্ছে কি ফোন, মোবাইল নাম্বার, ঠিক আছে, সেল ফোন বা সেল ফোন। একটু কথা ছিল ভাই, বলেন। একটু পারফেক্ট অ্যালাইনের মানে এখানে তো ভাই তো চোখেই পড়তেছে না, একদম পারফেক্ট আপনি যেটা বললেন যে রাশেদ খানের যে হালকা একটু বের হয়ে রয়েছে, এই যেটা অবশ্যই 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 আপনাকে কি করতে হবে, পারফেক্ট অ্যালাইনমেন্ট করতে হবে। হ্যাঁ, পারফেক্ট অ্যালাইনমেন্টে, পারফেক্ট অ্যালাইনমেন্টের জন্য আপনাকে কি করতে হবে জানেন, এই যে এটা এখানে আছে না, দেখেন আমি বলি, এখানে যেটা আছে না দেখেন, এখানে নেওয়ার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ইন্টারফেস করবেন, করার পরে দেখছেন এটা অ্যাসিস্ট্যান্ট, এটা যেটা আছে না, টেস্ট করলেন কিন্তু একই কি হলো দেখেন, বুঝছেন? এটা কিন্তু পারফেক্ট অ্যালাইনমেন্ট এটা।
তাও এখানে এটা চলে আসছে আগে, এটা তারপরেও চলে আসছে, কিন্তু আপনাকে অবশ্যই এটার ব্যবস্থা করতে হবে, নাহলে কিন্তু হবে না। কখনোই ইয়ে করবেন না যে দেখছেন এই যে এই অবস্থা কখনোই যেন না হয়, এই অবস্থা কখনোই যেন না হয়। ভাই এখানে রাশেদ খানটা কি ওই এর অ্যালাইনমেন্টের সাথে মিলাইতে হবে না নাকি এটা এমন থাকবে? এই যে আর এর সাথে আপনাকে মিলাইতে হবে, আর এর সাথে। হ্যাঁ ওইটাই, আচ্ছা ওইটাই বলছি আর কি, পুরো একদম আবার এর কোণাটা আর এর এই সাইডটা বডি দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেমন দেখেন না যে এখানে মিলিত আছে দেখছেন, এখানেও এরকম অবস্থা খারাপ। এটা টেক্সটের জন্য, হ্যাঁ টেক্সটের জন্য এই অবস্থা, আচ্ছা সেটা আপনাকে মিলাই দিতে হবে। হ্যাঁ আচ্ছা। মিলাই দিতে আমরা পারি নাকি? জি ভাই জি। ইমেল, সেলফোন, আর কি আছে বলেন? ওয়েবসাইট, অ্যাড্রেসটা এইদিকে ইউজ করবেন, শুধুমাত্র অ্যাড্রেসটা কোথায় ইউজ করবেন? এই সাইডে। হ্যাঁ এই পাশে অবশ্যই কি লাইন বলেন? লেফট লাইন। লেফট লাইন। আর এই পাশে কি হবে বলেন? রাইট লাইন। আর এখানে রাইট লাইন। এই পাশে কি লাইন হবে বলেন? রাইট লাইন। আর যে দেখছেন এখানে একটু প্রবলেম হয়ে গেছে, যেটা অবশ্যই কি করবেন? এক্সপ্লেন করবেন, করার পরে কি করবেন? এই অংশটা কি করবেন? কেটে দিবেন না? জি ভাই কেটে দিবেন। হ্যাঁ এপারে অংশটা কি করবেন? কেটে দিবেন। হ্যাঁ জি। বুঝতে পারছেন? আর এপারে কি দিবেন? এখানে অ্যাড্রেস দিব, অ্যাড্রেস। অ্যাড্রেসটা দিবেন। বলেন কে বুঝতে পারেননি? আর এই যে অ্যাসিস্ট্যান্টের সাথে অ্যাসিস্ট্যান্ট যেটা লেখা আছে না, এর সাথে কি করবেন? এটা ফন্টটা কি করবেন? সেম সাইজ দিব ভাই ফ্রন্টে। সেম। হ্যাঁ ভাই শুধু রাশেদ খানের ফ্রন্টটার নামটা থাকবে একরকম, আর অন্য সবগুলো ছোট হতে পারবে। রাশেদ খান হচ্ছে এই যে এই ইয়ে আছে না হোয়াটসঅ্যাপ লগো নেমের মতো হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর বাদ বাকি গেলে একই সাইজে লিখবেন, তাহলে আপনার কি হবে? ভুলটা কম হবে। হ্যাঁ তারপরে দেখেন এখানে আপনারা কি করতে পারেন? আইকন ইউজ করতে পারেন। কি করতে পারেন? আইকন। সেক্ষেত্রে এখানে কি করবেন? সোশ্যাল মিডিয়া কি ফ্রি কি আছে না? কি আছে? সোশ্যাল মিডিয়া আইকন প্যাক, ঠিক আছে? এখানে সার্চ দেওয়ার পরে দেখবেন এখানে আসবেন, এগুলো সব কিন্তু ফ্রি, এটাও ফ্রি। এটা কি করবেন? ডাউনলোড করবেন। হ্যাঁ জি ভাই। ডাউনলোড করে যখন যে কালার, যে এটাও ডাউনলোড করতে, এটা প্রিমিয়াম অবশ্য, তো ফ্রি যেগুলো সেগুলো ডাউনলোড করবেন, করে আপনি নিজের ইচ্ছা মতো কালার পিক করতে পারেন। হ্যাঁ বুঝাতে পারছি আপনাদের? জি ভাই। যেমন দেখেন এখানে কি আছে? এটা কালো আছে না? তাহলে এই যে এটা ডাউনলোড করে এটা আপনি কালো করতে পারবেন না? জি ভাই। তাহলে কোনো প্রবলেম আছে বলেন? না ভাই। তাহলে এখানে আপনি কি করতে পারেন? মনে করেন আমি ইউজ করতেছি, ঠিক আছে, আমি ইউজ করতেছি মনে করেন এখানে ইমেলটা অবশ্যই কি করতে হবে? এখানে যেরকম আছে, হ্যাঁ এখান থেকে নিয়ে আসার পরে এখানে যে ইন্টারসেক্ট আছে না, নিয়ে আসেন, ঠিক আছে? সেম স্পেসে ছেড়ে দিলেন, দেখি করলেন কন্ট্রোল ডি, ওকে? তাহলে কি হলো বলেন? সবগুলো সেম। কোথাও যেন ছোট বড় না হয়, কোথাও কোনো কিছু কি হয় না হয়, অ্যালাইনমেন্ট যেন মিস না হয়, ঠিক আছে? সবসাথে আমরা তো ইনফরমেশনগুলো শুধু বসাবো, তাই না? আর আমাদের নিজস্ব কিছু ডিজাইন থাকবে, এই আর কি। বুঝছেন না বুঝেননি? এখানে চাইলে আপনি এটা ইউজ করতে পারেন, আইকনটা ইউজ করতে পারেন, আর এ পাশে অ্যাড্রেস বসাতে পারেন। অ্যাড্রেসটা অবশ্যই কি থাকবে? রাইট অ্যালাইন থাকবে। হ্যাঁ জি ভাই। তাহলে এই গেল আপনাদের লগো কনসেপ্ট। আর হচ্ছে আপনি চাইলে যে আইকন যেগুলো নেবেন না, এই আইকনগুলো কি দিবেন জানেন? এই কালার দিবেন, এই যে এই কালার ব্রাউন। হ্যাঁ ব্রাউনের মধ্যে হোয়াইট লোগোর সাথে ম্যাচ করে। হ্যাঁ আপনি চাইলে এটাকেও ইয়ে করতে পারেন, এই যে এটাকে কাটতে পারেন। হ্যাঁ মানে 20 ডিগ্রি নিলাম। হ্যাঁ
করতে পারেন, কাটতে পারেন। হ্যাঁ দেখেন এখানে কাটছে না, এখানে আপনার কি কালার দিতে পারেন, এই মাঝখানটাই এই কালার দিয়ে দিলেন। হ্যাঁ বুঝছেন, যদি অত ভিজিবল না তারপরেও একটু কি ভালো দেখাবে। আর অথবা আপনি সেম ইয়ারে রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। জাস্ট দেখালাম, এটা আপনার এটা মোটা হতে হবে। হ্যাঁ মোটা হলে কি হবে, ভিজিবল হবে না, আরো বেশি মোটা হতে হবে। তো এখানে মোটা তো ইউজ করা হয় না, নিচের দিকে যদি দিতে চান সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, এরকম নিচের দিকে আপনি ইউজ করতে পারেন। না কেটে ইউজ করতে পারেন, এটি মোটা করে দিয়ে কেটে ইউজ করতে পারেন। ঠিক আছে, সেম কাটা দেখালাম না, এভাবে কেটে দিতে পারেন। হ্যাঁ এই জায়গাটা আল্লাহ। একটু বেশি কেটে গেছে, যাই হোক এটা কোনো কাটার কথা ছিল না, কিন্তু কেটে গেছে। হ্যাঁ এই জন্য আমি এই শিপ বেল্ট ইউজ করি না। ভাই এক্সপেন্ডটা করলে কি হয়? ফিল্ডে ইয়াতে পরিণত হয়, আউটলাইনে স্ট্রোকটা আপনার হচ্ছে অবজেক্টে পরিণত হয়। এই, ডিজাইন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে থাক, এটা এমনই থাক। তো যাই হোক এটাকে ও অমন থাকলে একটু ভালো দেখাবে না, আপনারা ভালো করে নেবেন, বুঝছেন। এটা কি এরকম এরকম থাকবে। এখানে কি করবেন আপনারা, অ্যাড্রেসটা দিয়ে দেবেন। হ্যাঁ এটা হচ্ছে অ্যাড্রেস, অবশ্যই এটা কি হবে, রাইট অ্যালাইনমেন্ট হবে। বুঝছেন, কে বুঝেন নাই বলেন। হ্যালো, বুঝছি, কঠিন আছে। বুঝছি ভাই, বুঝছি। তাহলে এটা আপনার কি হলো, একটা ডিজাইন হয়ে গেল না। জি ভাই। আচ্ছা আপনি চাইলে আরো বেশি অনেক কিছু ডিজাইন আছে, আপনাকে ওই সাইডটা দেখাবো, আপনারা চাইলে আরো বেশি অনুপ্রাণিত হতে পারেন। হ্যাঁ চাইলে আপনি এই যে এখানে আরো আরেকটা ডিজাইন করতে পারেন। ঠিক আছে, স্ট্রো এখান থেকে পেইন্ট সিলেক্ট করবেন, করার পরে যতটুকু দরকার নেবেন। অবশ্যই কি হবে, ইন্টারসেক্টে নিতে হবে। যে গ্রিডের গাইডের উপরে ক্লিক করলেন, সেম এখানে নিলেন। হ্যাঁ তাহলে কি হলো, সমান হলো না, বলেন সমান হলো না। তারপরে কি করবেন, স্ট্রোকটা বাড়ায় দেন, সেম কালারের জন্য শো হচ্ছে না, আপনি কালারটা চেঞ্জ করে দেন। ওকে, এটাকে কি করেন, একটু বড় করেন, যেন যদি বড় লাগে তাহলে বড় করলে বড় লাগবে, বড় দিবেন। আবার কি করবেন, এটাকে এক্সপ্যান্ড করে দিবেন, বা হচ্ছে আপনার আউটলাইন স্ট্রোক করে দিবেন। হ্যাঁ দেওয়ার পর কি করবেন, এটা সিলেক্ট করবেন, করার পর কি করবেন, কেটে দিবেন, আনগ্রুপ করবেন। কাটছে না এই অংশটা, কি বলেন, কাটছে না কাটে না? জি ভাই। এই অংশে এখন কি দিবেন আপনি বলেন, এই যে লগোটা না, এই লগোটা এখানে বসাবেন, খুব সুন্দর করে বসে যাবে কিন্তু। হ্যাঁ বসে নাই, বসছে না, বসে নাই বলেন।
কালার একটা করে দিবেন, আপনার অরিজিনাল যে কালার ছিল না ওই কালারটা করবেন। হ্যাঁ, মনে করেন এই কালার অরিজিনাল কালারটা করছি না। তারপরে এখানে কি দিবেন, এখানে ওই নামগুলো দিবেন, ঠিক আছে, ওরকম ফন্টে যদি নাম থাকে ওই নামটা থাকবে। তারপরে হচ্ছে আপনার কি থাকবে, অ্যাসিস্ট্যান্ট না কি থাকবে, ঠিক আছে, সেটা দিয়ে দিলেন অ্যাসিস্ট্যান্ট। অবশ্যই এই ফন্টটা কি হবে, এই ফন্টটা কি হবে বলেন, ছোট হবে, ছোট করে দিবেন। ছোট করে দিলে একটু প্রবলেমে দেখায়। হ্যাঁ, দেখে অবশ্যই বুঝি নাই। বুঝি নাই রে ভাই আপনার কথা। দেখেন এই দুটো নেবেন, নেওয়ার পরে রাইট অ্যালাইনমেন্ট করবেন, করার পরে দেখেন রাইট অ্যালাইনমেন্ট হয়েছে না হয়নি। এই যে দেখেন এখানে এখানে যাবেন, এটা করবেন। হ্যাঁ, যতটুকু ফাঁকা দিবেন দিবে, ইচ্ছা মতন দিলেন, বা হচ্ছে এখান থেকে যতটুকু দরকার ততটুকু নিলেন। হ্যাঁ, নেওয়ার পরে এখানে দেখেন এখানে উপরে দিলেন যতটুকু দরকার আর কি আমি বলছি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্টের। তারপরে এই নামটা যখন চেঞ্জ হবে তখন দেখেন মাঝখান বরাবর আছে না, এই নিচে কি করবেন আপনারা, এখান থেকে কি করবেন বলেন, এই ঘরে ইমেল, সিগনেচার, অ্যাড্রেস, এই ওই, তারপরে এখানে আইকন বসায় দিবেন। হ্যাঁ, এখানে কি বসাবেন, এই পাশ দিয়ে আইকন বসায় দিবেন, দিলে হয়ে গেল একটা বিজনেস কার্ড। বুঝতে পারছেন? বলেন ভাই। আমি নতুন করে ফন্ট নিছি ভাই, যে এটা নতুন করে নিছি, আমি জাস্ট কপি করে দিছি, তো ওই জন্য আপনাদের দেখালাম না। নতুন ফন্ট নিয়ে লিখবেন, লেখার পরে যতটুকু সাইজ হবে, ঠিক আছে, যদি ছোটো সাইজ হয় ছোটো সাইজ করবেন, বড় সাইজ হলে বড় সাইজ করবেন, দিয়ে এখানে বসাবেন। হ্যাঁ, বসানোর পরে তো আপনাকে অ্যালাইনমেন্ট করতে হবে, তাই না? অ্যালাইনমেন্টের জন্য আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, করার পরে অ্যালাইনমেন্টে যাওয়ার পরে যেখানে, বুঝতে পারছেন, রাইট অ্যালাইনমেন্ট হয়ে গেল। এখন আপনি যদি চান এখন এই দুটাকে সামনে আগাইতে পারেন। বুঝতে পারছেন আপনারা না বুঝেননি? তারপরে দেখবেন, চেক করে দেখবেন রাইট অ্যালাইনমেন্ট অ্যাকচুয়ালি হয়েছে কিনা, হওয়ার তো কথা, ঠিক আছে। যদি না হয় সেক্ষেত্রে আপনাকে পুনরায় করতে হবে, একটু বড় নিলে ভালো হয়। নিচে নামাইলে ভালো হয়। হ্যাঁ, যাই হোক, এভাবে লেখার পরে আপনি এখানে কি এগুলো দিতে পারবেন না, আইকন অনুযায়ী, বেজ অনুযায়ী, তারপরে ইয়ে দিতে পারবেন না। তো এটাও কি হলো, আপনার একটা সুন্দর একটা ডিজাইন হলো না? বুঝতে পারছেন? এখন আপনি মনে করেন এটা সেভ করবেন, এটা অবশ্যই কিছু সেভ করতে হবে, ফাইল, এক্সপোর্ট। হ্যাঁ, পিএনজি ফরম্যাটে। কিসে ফরম্যাটে? পিএনজি। এখন এখানে কয়টা আছে বলেন তো? দুইটা আছে না? এক্সপোর্ট করলে দুইটাই আসবে, সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে এটা দুটো আর্টবোর্ড আছে না, যেটার উপর ক্লিক করবেন, মনে করেন এটার উপর ক্লিক করছি না, এটা সেভ হবে, ফাইল, সেভ ফর ওয়েবে যাবেন, পিএনজি আছে না, আছে তো নাকি, এখানে বাড়ায় দেন, 4000 করে দেন। হ্যাঁ, বা এটাকে আলাদাভাবে নিতে পারেন, এটাকে কি করতে পারেন, আলাদা আলাদাভাবে নিতে পারেন। হ্যাঁ, একসাথে করা যাবে না, পাশাপাশি দুইটা? পাশাপাশি দুইটার ক্ষেত্রে আপনাকে দুটো আর্টবোর্ড, তো এখানে একটা আর্টবোর্ড ইউজ করতে হবে আপনাকে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। যেহেতু দুইটা আর্টবোর্ড আপনার এখানে সেভ হয়েছে না, দেখেন সেভ হয়েছে। সেভ হয়েছে না আপনাদের পিএনজি ফরম্যাটটা? তাহলে আপনি যাবেন, ফটোশপ ওপেন করবেন, ফটোশপ ওপেন না পর্যন্ত আপনার অপেক্ষা করুন।
আপনাদের কনসেপ্টও ক্লিয়ার নাকি, যে কিরকম করে নিতে হবে, কোন কালার কম্বিনেশন দিতে হবে, বিজনেস কার্ডে কিরকম করে আমাদেরকে কি বসাইতে হবে, ইনফরমেশনগুলো বসাইতে হবে, তাই না? ক্লিয়ার না? জি ভাইয়া। মনে করেন আমি এটা নিলাম, হ্যাঁ, এখানে দেখেন এরকম আপনার মকআপ নেবেন, নেওয়ার পর দেখবেন এখানে একটা চিহ্ন আছে, ইওর বিজনেস কার্ড, তাই না? ক্লিক করবেন, ওপেন করবেন, করার পরে এই যে অপশন আছে এটাকে ক্লিক করে দিলেন, তুলে দিলেন, দেওয়ার পরে আপনি যেখানে ফাইলটা রাখছেন ওইখানে গেলেন, হ্যাঁ, আমি ডেস্কটপে রাখছি, রাখার পরে এই যে এই ফাইলটা না নিয়ে আসলেন, নিয়ে আসার পর কি ফটোশপে গেলেন, ছেড়ে দিলেন, হয়ে গেছে না? যদি রিসার্চ করতে হয়, ছোট বড় করতে হয়, শিফট অল্টার চেপে ধরে ছোট বড় করবেন, ইন্টার চাপবেন, চাপার পর কি করবেন, এখানে ক্রস চিহ্ন ক্লিক করবেন, এখন এখানে ইএস করে দিবেন, হ্যাঁ, বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন না বুঝেন নাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আবার যদি একটু দেখেন। ওটাই ভিডিওটাকে দেখবেন ভাই, আমার কণ্ঠ প্রচুর প্রবলেম হচ্ছে, আমি দেখাচ্ছি, তাহলে আপনারা আমার কোনো কথা হবে না, হ্যাঁ। আচ্ছা। ছোট বড় করার ক্ষেত্রে শিফট এবং কি, শিফট এবং অল্টার, হ্যাঁ, বুঝছেন আপনারা? জি ভাইয়া। কোনো প্রবলেম আরো? তো এগুলো আপনারা পাবেন কোথায়? এগুলো আপনারা পাবেন কোথায়? যে এখানে লিখবেন, সার্চ দিবেন, ঠিক আছে, বিজনেস কার্ড মকআপ ফ্রি ডাউনলোড, এই যে ফ্রি পিকে যেগুলো পাবেন সেগুলো তো ডাউনলোড করবেন, তাই না? এর বাইরে এখান থেকে ফ্রি পিক বাদেও আছে, হ্যাঁ, এই দেখছেন ফ্রি বিজনেস কার্ড, তারপর হচ্ছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, হ্যাঁ, এখানে ক্লিক, অনেকগুলো আছে না, যাবেন, যে যারা যারা ডাউনলোড করবেন, করার পরে এই যে ফাইলগুলো আছে না, ডাউনলোড করে আপনি আপনার কোথায় আপলোড দিবেন বলেন তো? না গিকে না, আপাতত আপনি এটাকে শেয়ার করবেন, ডাউনলোড করার পর কি করবেন, শেয়ার করবেন বলতে কাদের মাঝে? আপনাদের মাঝে, গ্রুপে হচ্ছে লিংক দিয়ে দিবেন, আপলোড ড্রাইভে আপলোড করার পরে লিংক দিয়ে দিবেন, তাহলে অন্যরা কি হবে, উপকৃত হবে না, যারা ডাউনলোড করতে পারতেছে না, জি ভাইয়া। ঠিক আছে? এটা আমি দেখবো যে কারা দিচ্ছেন কারা দিচ্ছেন না। দেখেন এখানে আছে না অনেকগুলা, আছে না? এটা আছে না? এগুলো আছে না? এগুলো আছে না? এগুলো ডাউনলোড, এই যে এটা ডাউনলোড করবেন, এটা ডাউনলোড করবেন, হ্যাঁ, করে এগুলো ডিজাইন করে আপনার নিজের মতো ডিজাইন করে এগুলো কি করবেন, দিবেন। তারপরে কোথায় যাবেন? ফ্রিল্যান্সারে যাবেন। এখন আপনাদের কাজ হচ্ছে ফ্রিল্যান্সারে যাওয়া। কি কোথায় যাওয়া? সবার আমি আগে বলছি সবার কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে। এত কষ্ট করতেছি, 2 ঘন্টা করে আপনাদের সাথে ক্লাস নিচ্ছি, যেখানে 1 ঘন্টা আমাদের ক্লাস না রুটিন। হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। এই যে ফ্রিল্যান্সার আইডি খুলছি, এটাতে আমার 40% কমপ্লিট করতে পারছে, আর যারা 60% কমপ্লিট করছে তাদের সাথে হেল্প কথা বলেন। অনেকে আছেন না এখানে যারা 60% কমপ্লিট করছেন? তো এখানে স্কিলে দেখেন গ্রাফিক ডিজাইন আছে না, আপনারা এখানে কেটে দিবেন, আপনারা কেটে দিয়ে সিলেক্ট স্কিল দেখেন, এখানে স্কিল দেখবেন বিজনেস কার্ড। হ্যাঁ আসে নাই? আসার পরে দেখেন এখানে কি করবেন, এই যে গ্যারান্টি ক্লিক করে দেবেন। যান এগুলোতে যান, ডিজাইন ইউনিক লগো, ডিজাইনের তারপর হচ্ছে স্লোগান, ডিজাইনের লগো, লেটারের গ্রাফিক্স, আর্ট, ফাইলস, বিজনেস কার্ড। হ্যাঁ এই যে ইমেজ প্রোভাইডেড ফর বিজনেস কার্ড। হ্যাঁ ইলেক্সে পড়বেন, পড়ার পরে এন্টিটিতে যাবেন, কারো কিরকম কে কিরকম দিচ্ছে সেগুলো পড়বেন। হ্যাঁ
বিজনেস লগো অবশ্য কার্ড দেখবেন কার্ড কোথায় আছে হ্যাঁ এখান দিয়ে দিয়েছে দেখছেন লগো দিয়ে দেয় নাই লগো আর কি এটা লগো হ্যাঁ দেখছেন কিরকম ভাবে দিছে এটা উইনার করে দিছে অলরেডি হ্যাঁ দেখছেন এটা 5 স্টার পাইছে আমার একটা কোশ্চেন ছিল বলেন। ওইটা কতদিনের মধ্যে করে ওটা বাইরের উপর ডিপেন্ডেন্ট ও যে কোনো দিন উনি করতে পারে দেখছেন উনি দেখেন 4 দিন এখনো রিমেইনিং আছে তারপরে কি করছে উইনার করে দিছে না কোর্সটা করেনি বলেন জি ভাই এখানে শুধু 5 স্টার পাইলে যে আপনি উইনার হবেন তেমনটা না 4 স্টার উইনার হয়েছে না জি ভাই 4 স্টার উইনার হয়েছে না দেখেন 4 স্টার উইনার হয়েছে এখানে লেগেও দিছে এই যে এগুলো কিন্তু একটা ইফেক্ট হ্যাঁ এই ইফেক্টগুলো অ্যাড করা যায় এর ইফেক্টে ক্লাসে বলবো এখনো কে জয়েন হতে যাচ্ছে এই যে দেখেন এখানে যে ইফেক্টগুলো উনি দিবেন না এখানে ইফেক্টগুলো এই যে ইফেক্টগুলো এগুলো আপনারা হবে না এগুলো মকআপ হ্যাঁ এগুলো মকআপ কিন্তু এই মকআপের উপর কিন্তু ইফেক্ট দেওয়া হয়েছে এটা কিন্তু নিজে দিছে তার হচ্ছে এগুলো তো ওনার একটা ইমেজ পাওয়া যায় না বুঝি নাই রেডিমেড মকআপ কি পাওয়া যায় মেবি এটা কিনতে হয় ভাইয়া বুঝছেন আমার কাছে অনেকগুলো মকআপ ডাউনলোড করা আছে লিংক দিতে বলছি ডাউনলোড করে লিংক দিলে আপনাদের এগুলো কি করা হবে প্রোভাইড করা হবে হ্যাঁ তো আপনারা এখানে যাবেন প্রতিদিনের আপনাদের কাজ হচ্ছে মিনিমাম কয়টা বলেন 4টা করে ডিজাইনে এই যে কোম্পানির লোগান বিজনেস কার্ড হ্যাঁ 4টা করে বিজনেস কার্ড তৈরি করে এখানে ডিজাইনে কন্টেস্ট করে আমাকে ছবি পাঠানো যে আমরা ডিজাইন কন্টেস্টে করতেছি হ্যাঁ যদি যারা করবেন না এই যে যারা করবেন না আমি এতগুলো খাটনি করলাম যে আপনাদের বিজনেস কার্ড তৈরি করে দেখাইলাম তাদের ক্ষেত্রে শাস্তি হচ্ছে কালকে থেকে ক্লাস করতে পারবেন না ভাইয়া আপনি ক্লাস করতে পারবো তো না আমাকে বের করে দিবেন আপনি কখন আসলেন হ্যাঁ আমার একবার কথা বলা শেষ আমি কথা বলতে পারতেছি না আপু আপনি বলেন শুনি এই যে আপনার দম পুরাইছে আমি বুঝতেছি না আজকে যে ক্লাসে যাচ্ছি ট্রেনাররা বাচ্চাগুলো এত প্যারা দিতেছে কেন আপনার বেলে 4টা লেমনের ক্লাসে ঢুকছি 10টা করে লোগো বানাইতে বলছে পাগল হয়ে গেছেন সবগুলাই যত বেশি কাজ করবে তত বেশি আমি 4টা বলছি বলতে গেলে 4টা ডিজাইন কনসেপ্ট ওনাদের ফ্রিল্যান্সারে কন্টেস্ট করতে বলছি কন্টেস্ট বলতে গেলে ওখানে জমা দিয়ে আমাকে পিক দিতে হবে যে আমি এটা জমা দিলাম তারপরে তো রেটিং করবে কিরকম রেটিং করে কিরকম করে ডিজাইন করে আমরা তো দেখতেছি যে কিরকম করে আমাদের স্টুডেন্টগুলো কারণ হচ্ছে ওনাদের সবকিছু দিয়ে দেওয়া হচ্ছে তারপরে যদি ওনারা বসে থেকে কাজ না করে সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আমাদের সাকসেস রেটটা আসবে না প্রতিদিন শুধু ক্লাসই করবে তাহলে কোন দিন ডিজাইন করবে এজন্য আমরা একটু মানে আর একটু প্রেশারাইজ করার চেষ্টা করব প্রেশারাইজ বলতে গেলে কি অত প্রেশারাইজ নাই শুধু ডিজাইনগুলো মানে যেন করে তারা এই জিনিসটা আমরা খেয়াল রাখবো দেখেন আবার বেশি চাপাচাপি করতে যায় সবগুলো ভর্তা না হয়ে যায় না আমি অতটা না আমি ওনাদেরকে সোর্স দিয়ে দিচ্ছি প্লাস হচ্ছে আরো যদি সোর্স চাই ওনাদেরকে আরো সোর্স দেব তো দেখেন আপনারা এখানে যাবেন ঠিক আছে আরো সোর্স বলতে গেলে এখানে আসবেন 99 লিখে সার্চ দিবেন ঠিক আছে 99 হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে যাবেন জি ভাই আর বাইরে মেসেজ দিছে না কি করছে আল্লাহ মাহমুদ জানে একটু ওয়েট করেন হ্যাঁ
স্ক্যামার না হচ্ছে কি দেখি একটু। পড়েন কি বলছে? ফিলিপাইন, হ্যাঁ? লোকগুলো দেখলে তো সন্দেহ হয় আমার। আচ্ছা, আরেকজনও নক করছে। হ্যাঁ, এত বেশি ব্যাপার কি? উনি বলেই দিছেন আপনার জন্য লাকি ভাইয়া। বাজেট হচ্ছে $59। হ্যাঁ, 7 days delivery. Hi, I run a business called Smoothie School. My Instagram I am looking for a cheeky fun t-shirt design that include my logo attached. I would like the t-shirt to include image of popular fruit and vegetables. Please, would you add our website to the t-shirt in a tasteful and subtle way? I don't want the logo to determine the t-shirt design. The customer এত পড়া যায়। I would adults to wear this. I think the t-shirt would have a white background. Oh my god, কি বলা যায় বলেন? ইনি কি বলছে? ইনি কাস্টম অফার পাঠাচ্ছে, তার মানে ইনি ইন্টারেস্ট। ইনি যাই বলে আমি যাই বলে নিয়ে নেবেন। হ্যাঁ, এটা কিন্তু একটা ট্রিক্স। দেখেন, ইনি আমাকে কাস্টম অফার পাঠিয়েছেন। হ্যাঁ, তার মানে আমি যাই করি কি উনি ইন্টারেস্টেড, ওনাকে একটু পরে রিপ্লাই দেওয়া যাবে। কিন্তু ইনি কিন্তু ওরকম করেননি, ইনিকে আগে রিপ্লাই দিতে হবে। হ্যালো, আই ওন এ ফেসবুক পেজ অ্যান্ড আই নিড সাম লগো ফর ইট। ফেসবুক পেজ নেম প্রপার্টিস ফর সেল ইন এত অ্যান্ড হচ্ছে এত এফবি এত। লেট মি নো ইফ ইউ ক্যান মেক ইট। আচ্ছা, আগে যাই, লিঙ্ক ধরা দিচ্ছে। তো আপনারা কখনোই লিঙ্কে যাবেন, বাট হচ্ছে লিঙ্কটা দেখবেন যে facebook.com বা এরকম ভেরিফাইড লিঙ্ক কিনা। ঠিক আছে? হ্যালো, শুনতেছেন আমাকে? আপনারা শুনতেছেন না? শুনতেছেন না? সাদি আপু চলে গেছে? তখনই চলে গেছে। আচ্ছা, তো দেখেন এখানে ভেরিফাইড লিঙ্ক ছাড়া আপনারা কি করবেন না, প্রবেশ করবেন না। হ্যাঁ, তো গেলেন, আমার এখনো নেট স্লো। দেখেন, উনি আমার ফেসবুক আইডি হ্যাক করেও কিছু করতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, উনি এটার জন্য কি চাই? আচ্ছা, তাহলে আমি কি দেবো? রিপ্লাই দেবো হাই। প্রথমে লিখবেন, উনি আমাকে হ্যালো দা শুরু করছেন, আমি লিখবো হাই। হ্যাঁ, হাই। ওনার নামটা দিবেন, কি নাম বলেন তো? জে বি জাপানি নাম তো সানা। থ্যাঙ্কস বেবি খানা নাকি ফর ইউর মেসেজ। এখানে এই যে শর্ট ফর্ম গুলো ইউজ করা যাবে না, না? কোনটা? থ্যাঙ্কস ফর ইউর ইনভয়েস এন্ড পারি আর না পারি, বুঝছেন? কনফিডেন্স থাকতে হবে। Yep.
আচ্ছা ওটাই। আচ্ছা থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ। কিন্তু একটা জিনিস দেখে গেলে ভালো হতো, ভিডিও দেখবেন নাকি পরে? জি ভাই, আমার ভিডিও ওপেন করা আছে, রেকর্ড হচ্ছে, এটা তো ইম্পর্টেন্ট কিভাবে হ্যান্ডেল করতে হয়। মিম ভাই আপনি রেকর্ডিং অন দেখেন ভাই, আমি তো রেকর্ড করতে পারিনি আজকে। হ্যাঁ হ্যাঁ আমার রেকর্ড অন আছে ভাই, আমি মানে রেডি হব, এখনো ইয়ে আছে, আমি রেডি হয়ে একবারে বসে থাকি। Across recheck the name of ঠিক আছে। and make sure information. আমি জানি না কি হচ্ছে, তাহলে লিখে দিতে সময় নেই। এখানে বলি হ্যাঁ, তো আপনাদের এটা বলে শেষ করে নাকি? আপনারা এখানে যাবেন, ঠিক আছে, 99 যাবেন, যাওয়ার পরে কি করবেন, এখানে লগো ডিজাইন আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে কি লেখা আছে, বিজনেস কার্ড লেখা আছে না, এখানে যাবেন। ঠিক আছে, এখানে যাওয়ার পরে যে কোনো একটা ক্লিক করবেন। হ্যাঁ, এটাও ক্লিক করে দেখেন যে কঠিন কিনা। গেছেন তো নাকি, দেখছেন? জি ভাই বুদ্ধি কাটাইছে, দেখছেন যে গোলটা এখানে দিছে, এখানে সার্কেল, কিন্তু জি ভাই দারুণ বুদ্ধি রে ভাই। মজা লাগছে আমার। ভাই আমরা কি এটাতে কি করবো, এগুলোতেও কন্টেস্ট করবো? এগুলোতে না, আপনার ফ্রিল্যান্সার আগে করেন রে ভাই, এটা হচ্ছে তো আচ্ছা আচ্ছা, প্রো লেভেল। এখান থেকে খালি আইডিয়া নেওয়ার জন্য একটু ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনারা এটা দেখেন, এখানে সবগুলো দেখেন, অনেকগুলো ডিজাইন আছে, আপনারা আইডিয়া নেবেন। দেখছেন এগুলো ডিজাইন কিন্তু খুব খারাপ না, এগুলো কিন্তু অনেক ভালো ভালো ডিজাইন, বুঝছেন? এগুলো খুবই সুন্দর। আমাদের যে কাজগুলো করব, হুম। মানে এগুলো যে কন্টেস্টটা হবে, সেই কন্টেস্টে মানে আমাদের যদি রেটিং না করে তখন কোনো প্রবলেম আছে? না রে ভাই, আপনি আগে করেন না, চেষ্টা করেন, আপনার চেষ্টাতেই অনেক বেশি কিছু। এগুলো তেমন কিছু না, এগুলো হচ্ছে কি করছে বলেন তো, ছবির উপরে কাজ করছে। হ্যাঁ, ওনার ওই ছবি যেটা আছে দিয়ে দিছে, ছবির উপরে জাস্ট লিখছে একটা ইয়েতে, তারপর হচ্ছে এখানে কি করছে, এখানে জাস্ট ইনফরমেশনগুলো অ্যাড করছে, এখানে ইনফরমেশনগুলো অ্যাড করছে। তো ছবিটা এটা আপনার অনেক ই করে ফেলছে, মানে বুঝে মিজে ওনার দরকার, যে ওনার দরকার হয়তো বা ওই জন্য বলে দিচ্ছে। তো আপনার এখানে অনেকগুলো আছে ডিজাইন। হ্যাঁ, আপনি নিজের ইচ্ছা মতো দেখতে পারবেন না, মানে দেখতে পারবেন না। এই দেখছেন আমার মকআপ দা উইনার হয়েছে, দেখছেন আমার মকআপ জি ভাই প্লাস্টিক, এটা কিন্তু ট্রান্সপারেন্ট ডিজাইন। হ্যাঁ, জি ভাই ওকে, তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আগামীতে আবার দেখা হবে, আগামীকাল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ